একজন মানুষের মধ্যে যদি এই পাঁচটা বৈশিষ্ট্য, পাঁচটা গুণাবলী পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিতে গিয়ে এবার বলছেন এই সমস্ত মানুষেরাই হলো প্রকৃত মুমিন, এই সমস্ত মানুষেরাই হলো প্রকৃত ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت. কত দিন আর থাকবা তুমি ভবে, একদিন তো বিদায় নিতে হবে তোমার, একদিন তো বিদায় নিতে হবে। কত দিন আর থাকবা তুমি ভবে, একদিন তো বিদায় নিতে হবে তোমার, একদিন তো বিদায় নিতে হবে। কিরামান কাতিবিন যেদিন নিবে অবসর, এই পৃথিবীর সবাই তোমার হয়ে যাবে পর গো, হয়ে যাবে পর। ঠিক কিনা? কিরামান কাতিবিন যেদিন নিবে অবসর, এই পৃথিবীর সবাই তোমার হয়ে যাবে পর গো, হয়ে যাবে পর। জানো কি সেই বিদায় লগন, জানো কি সেই বিদায় লগন আসবে কখন কবে, একদিন তো বিদায় নিতে হবে তোমার, একদিন তো বিদায় নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে মুমিনদের পরিচয় তুলে ধরেছেন, ঈমানদারদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মানুষেরা মুমিন হবে, এই মুমিন বান্দাদের এক নাম্বার বৈশিষ্ট্য পরিচয় তুলে ধরে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিলেন যেই সমস্ত মানুষেরা মুমিন হবে, যেই সমস্ত বান্দারা ঈমানদার হবে, এদের এক নাম্বার পরিচয় হলো এদের সামনে যখন আল্লাহ তাআলার নাম স্মরণ করা হবে, আল্লাহর নাম নেওয়া হবে, আল্লাহর কথা শোনার সাথে সাথে আল্লাহর স্মরণ অন্তরে জাগ্রত হওয়ার সাথে সাথে তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে উঠবে। এক নাম্বার বৈশিষ্ট্য কি? তাদের সামনে যখন
আল্লাহর নাম নেওয়া হবে, আল্লাহর কথাবার্তা আলোচনা করা হবে, আল্লাহকে স্মরণ করা হবে, তখন আল্লাহর স্মরণে তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় জাগ্রত হবে। আমরা কেমন মুমিন, আমরা কেমন ঈমানদার, আমরা কেমন মুমিন বলে নিজেদেরকে দাবি করি। আমাদের সামনে অসংখ্য শত শতবার আল্লাহ রব্বুল আলামিনের নাম উচ্চারিত হয়, এরপরেও আমরা আল্লাহ রব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরের মধ্যে জাগ্রত করতে পারি না। ঠিক কিনা? দিনের মধ্যে 5 বার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। এইরকম বান্দারা আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, আল্লাহর কথা ঘোষণা দেওয়া হয়, এরপরেও আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয় না। ঠিক কি না? হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হলো, হে আবু সাঈদ, আপনি কি ঈমানদার? হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে ঈমান 2 প্রকার। কয় প্রকার? ঈমান 2 প্রকার। প্রশ্নকারী ব্যক্তিকে বললেন, যদি তুমি এই দৃষ্টিকোণ থেকে আমাকে প্রশ্ন করো যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছি, নবীকে বিশ্বাস করেছি, কোরআনকে বিশ্বাস করেছি, আখিরাতকে বিশ্বাস করেছি, মৃত্যুর পরে আবার আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের সামনে উঠতে হবে, আমাদের পরকাল হবে, হিসেব নিকেশ হবে, যদি তুমি এই দৃষ্টিকোণ থেকে আমাকে প্রশ্ন করো যে আমি ঈমানদার কিনা, তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমি বলবো হ্যাঁ আমি ঈমানদার। আর যদি সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের যে বৈশিষ্ট্য তুলে ধরেছেন, যদি এই দৃষ্টিকোণ থেকে আমাকে প্রশ্ন করো, তাহলে আমি বলতে পারবো না যে আমি আসলেই ঈমানদার কিনা। এত বড় একজন আল্লাহর ওলি, এরপরেও তিনি নিজেকে ঈমানদার, নিজেকে মুমিন বলে পরিচয় দিতে ভয় পাচ্ছেন, তিনি পরিচয় দিচ্ছেন না। আর আমরা বলি যে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, বলি কি না? যে ব্যক্তি নামাজ পড়বে না তার ঈমান পরিপূর্ণভাবে ঠিক থাকবে না। আমরা কেমন ঈমানদার, আমরা কেমন মুমিন? আল্লাহ রাব্বুল আলামিনের নাম আমাদের সামনে এই রকম দিনের মধ্যে 5 বার উচ্চারিত হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়। এই কথা আজানের মধ্যে ঘোষণা দেওয়া হয়, আল্লাহর কথা স্মরণ করানো হয়, এরপরেও আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে জাগ্রত হয় না। সম্মানিত উপস্থিতি, 2012 সালে আমেরিকান একজন খ্রিস্টান গায়িকা, যেই গায়িকা মরস্কোর একটা মসজিদের মধ্যে ভ্রমণে গেল, দেখতে গেল। তিনি যখন আল্লাহর ঘর মসজিদ ভ্রমণ করছিলেন, তিনি যখন আল্লাহর ঘর মসজিদ দেখছিলেন, এমন সময় আজানের সময় যখন হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব সুললিত কণ্ঠে আল্লাহ তাআলার ঘোষণা মাইকের মধ্যে দিয়ে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব সুললিত কণ্ঠে যখন আজান দিয়ে দিল, আল্লাহ তাআলা যাকে হেদায়াত দান করেন,
হয়তোবা এই রকম ভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিদায়াত দিবেন। তার কানের মধ্যে যখন আল্লাহর স্মরণ, যখন আল্লাহর নাম যখন তার কানের মধ্যে আসলো, আওয়াজ ভেসে আসলো, আল্লাহ তাআলার নাম শোনার সাথে সাথে, আজানের শব্দ শোনার সাথে সাথে তার অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ভয় জাগ্রত হয়ে উঠল। বলুন সুবহানাল্লাহ। তার গায়ের লোমগুলো কাটা দিয়ে উঠল। হঠাৎ করে তিনার স্মরণ হয়ে গেল, কে আমার স্রষ্টা, কে আমার রব, আমি যেই পথে আছি, আমি যেই সঙ্গীত পরিবেশনা করছি, এইটা তো আমার পথ না, এইটা তো আমার রবের সঠিক পথ না। এরপরে আজানের শব্দ শোনার পরে পরবর্তীতে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। এই আজান আমরাও কানে শুনি কি শুনি না? দিনের মধ্যে কয়বার শুনি? দিনের মধ্যে 5 বার এই আজান আমরাও আমাদের কানে শুনি। কিন্তু আজান কানে শোনার পরেও আল্লাহ রব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরের মধ্যে জাগ্রত হয় না। কথা বলেন ঠিক কিনা? আজান কানে শুনিয়া রইলি রে তুই ঘুমাইয়া, কবরে আযাবের কথা একটু স্মরণ করলি না। চিন্তা করে দেখো না কবরের কি যন্ত্রণা, চিন্তা করে দেখো না কবরের কি যন্ত্রণা। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ হবে না, চিন্তা করে দেখো না কবরের কি যন্ত্রণা। ঠিক কিনা? দিলে ভরা অহংকার চিনলি না রে খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনলি না রে খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরের কি যন্ত্রণা। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ হবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ হবে না। চিন্তা করে দেখো না কবরের কি যন্ত্রণা। অবশেষে ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক কিনা? এই আজান আমরাও কানে শুনি, কিন্তু আল্লাহর কথা স্মরণ হওয়ার পরেও আমরা নামাজ আদায় করি না। আল্লাহর কথা দিনের মধ্যে বারবার শোনার পরেও আমাদের আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে জাগ্রত হয় না। আল্লাহ রব্বুল আলামিনের ভয় যদি শোনার পরেও, আল্লাহর নাম শোনার পরেও যদি আমাদের অন্তরের মধ্যে রবের ভয় জাগ্রত না হয়, তাহলে বুঝতে হবে আমি পরিপূর্ণ ঈমানদার নয়। কেননা আল্লাহ তাআলা তো বলছেন লাযিনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হয় তখন আল্লাহর ভয়ে তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে ওঠে। আমি আপনি বিদ্যুৎ দেখে ভয় পাই যে না, বিদ্যুতে যদি আমি হাত দিই তাহলে আমি বিদ্যুতে হাত দেওয়ার কারণে আমি মারা যাব। এইরকম ভাবে সাপ দেখে ভয় পায়, বিভিন্ন বস্তু দেখে ভয় পায়, কিন্তু আল্লাহর কথা না শুনলে আল্লাহ তাআলা যে মৃত্যুর সাথে সাথে আমাকে আপনাকে কবরে শাস্তি দিবেন, আমাদের পরকালে জাহান্নামে দিবেন, এই আযাবগুলোকে আমরা ভয় পাই না। তাহলে যদি আমরা ঈমানদার হতে চাই, ঈমানদারদের 1 নম্বর গুণ আল্লাহর কথা স্মরণ হওয়ার পরে, আল্লাহর কথা শোনার পরে আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত করতে হবে এবং আল্লাহর সকল হুকুমগুলো আমাদেরকে মেনে চলতে হবে। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দ্বিতীয় বৈশিষ্ট্য বা পরিচয় তুলে ধরে বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের দ্বিতীয় নাম্বার গুণ বা বৈশিষ্ট্য হলো, তাদের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, তাদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন দ্বারা তাদেরকে যখন আহ্বান করা হবে, কোরআনের তেলাওয়াত, কোরআনের কথা শোনার পরে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত আমরা শুনি কি শুনি না? কোরআনের তেলাওয়াত কত করি, কোরআনের তেলাওয়াত কত শুনি। আমরা এমন ঈমানদার যে কোরআনের তেলাওয়াত শোনার পরেও আমাদের ঈমান বৃদ্ধি পায় না। আল্লাহ তাআলার কোরআন তো এমন, আল্লাহর কিতাব তো এমন, যারা ঈমানী অবস্থায় কোরআন তেলাওয়াত শুনবে তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে, আর যারা বেঈমান অবস্থায় আল্লাহর কোরআন শুনবে, কোরআনের তেলাওয়াত শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় এই তেলাওয়াতের দ্বারা তাদের ঈমান, তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার প্রাথমিক যুগে যখন দ্বীনের দাওয়াত গোপনে গোপনে দিচ্ছেন, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, মেহেরবানি করে দুইজন ব্যক্তির মধ্যে যে কোনো একজন ব্যক্তিকে তুমি তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। একজন ব্যক্তি হলো আবু জেহেল, আর অপরজন ব্যক্তি হলো ওমর। নবীজি বললেন, আয় আল্লাহ তাআলা, এই দুইজন মানুষের মধ্যে যে কোনো একজন মানুষকে তুমি তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। মক্কার কাফেরেরা ঘোষণা দিয়ে দিল, যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লাটা কেটে আনতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তিনি যখন রওনা দিয়ে দিলেন, তিনি পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হাক্কা তেলাওয়াত করছিলেন। যার উপরে কোরআন নাজিল করা হয়েছে, যার উপরে কিতাব নাজিল হয়েছে, তার মুখের কোরআন তেলাওয়াত না জানি কত মধুর, তার মুখের কোরআন তেলাওয়াত না জানি কত সুন্দর। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবছেন, এত সুন্দর কবিতার মতো নবীজি তেলাওয়াত করেছে, এটা কোন কবির কবিতা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তেলাওয়াত করছিলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে বলছেন যে না, এই কোরআনের কথাগুলো এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো কবির ভাষা নয়, বরং এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা। বস্তুত এর পরেও তোমরা কম ঈমান আনয়ন করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবছেন, আমি যেই কথা মনের মধ্যে চিন্তা করলাম সেই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বুঝতে পারলো? তিনি কি গণক হয়ে গেলেন? তিনি কিভাবে আমার কথা বুঝতে পারলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম
মা তাযাক্কারুন। না, এটা কোনো গণকের কথা নয়, এই বাণী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। এরপরেও তোমরা এই বাণী থেকে তোমরা কম উপদেশ গ্রহণ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে একটা পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। কাফের মুশরিকেরা কোরআন তেলাওয়াত শুনে তারা বেঈমান থেকে ঈমানদার হয়ে গেছেন, আর আমরা মুসলমান, আমরা কোরআন তেলাওয়াত শোনার পরেও আমাদের ঈমানটা বৃদ্ধি পায় না। যদি আল্লাহর কোরআন তেলাওয়াতে আপনার ঈমান বৃদ্ধি পায়, আপনি মনে করবেন যে আপনার মধ্যে ঈমানের বেশি ঈমান রয়েছে। আর যদি কোরআনের তেলাওয়াত শোনার পরেও যদি ঈমানটা বৃদ্ধি না পায়, মনে করবেন যে আপনার ঈমানের মধ্যে ঘাটতি রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, মুমিনের তৃতীয় নম্বর পরিচয় তুলে ধরে বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন হবে এদের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো এরা সর্ব অবস্থায় ভরসা করবে ওই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে ভরসা করতে হবে কার উপর? আমাদেরকে ভরসা করতে হবে ওই আল্লাহ রাব্বুল আলামিনের উপর। হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি তাওয়াক্কালনা ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। যারা মুমিন হবে তারা সকল অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল, ভরসা করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার পথে হিজরত করছিলেন, এমন সময় যখন রাত্রির অন্ধকার কেটে গিয়ে দিনের আলো শুরু হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওর পর্বতে আশ্রয় নিলেন। দিনের বেলা যখন আবু জেহেল তার সৈন্যবাহিনী নিয়ে যখন সেই পাহাড়ের কাছে চলে আসলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে অবস্থান করছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় শাওর পর্বতের নিচ দিয়ে ওই যে দেখা যায় কাফের মুশরিকদের পা গুলো দেখা যায়, হয়তো আর কিছুক্ষণ পরেই তারা আমাদেরকে ধরে ফেলবে এবং আমরা কাফেরদের হাতে বন্দী হয়ে যাব। বিপদ কম না বেশি? শাওর পর্বতের গুহা থেকে যেখানে নবীজিরা অবস্থান করছেন, এই গুহা থেকে নিচ দিয়ে তাকিয়ে কাফের মুশরিকদের পা দেখা যাচ্ছে। প্রচন্ড বিপদ। হয়তো কিছুক্ষণ পরে কাফের মুশরিকেরা নবীজি আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেলতে পারে, তারা বন্দী হয়ে যেতে পারেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপদের মুহূর্তেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, তুমি চিন্তা করো না, ভয় করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। সুতরাং ওই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভয় করো, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বালা মুসিবতে বিপদে আপদে আমরা ভরসা তাওয়াক্কুল করব কার উপর? আমাদেরকে ভরসা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর। তবে আমাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী প্রচেষ্টা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
একজন সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক দূর পথ অতিক্রম করে এসেছি, এই যে উটের রশি আমার হাতে, আমি এখন বিশ্রাম নিব, আমি কি ঘুমানোর পূর্বে রশিটি ছাড়া অবস্থাতে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, আর ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমি কি আমার উটকে ফেরত পাবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, তুমি তোমার উটের রশিটা আগে বেঁধে ফেলো, এরপরে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করো। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আগে প্রচেষ্টা করতে হবে, এরপরে ভরসা তাওয়াক্কুল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি তাওয়াক্কুল ভরসা করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সকল বিপদ আপদ বালা মুসিবতের হাত থেকে হেফাজত করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম, তিনার বয়স যখন 7 বছর, এমন সময় তিনি স্বপ্নে দেখলেন চন্দ্র সূর্যগুলো নক্ষত্রগুলো হযরত ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করছে। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে স্বপ্নের কথা বললেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি বললেন তার সন্তানকে, তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে জানিও না, যদি তোমার ভাইরা জানে তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তোমাকে মেরে ফেলতে পারে, হত্যা করতে পারে। একটা সময় হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তার পিতার কাছ থেকে তাকে সফরে যাওয়ার কথা বলে নিয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা বারবার তার বড় সন্তানদেরকে বলল যে তোমরা ইউসুফকে নিয়ে যাচ্ছ, ভালোভাবে এর খোঁজ খবর রেখো, এর যেন কোনো বিপদ আপদ না হয়। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি যেহেতু ছোট ছিলেন, সেহেতু তাদের বাবা হযরত ইউসুফ আলাইহিস সালামকে তাদের তুলনায় বেশি ভালোবাসতেন। এটা বড় ভাইদের সহ্য হচ্ছিল না, এই জন্য তারা ষড়যন্ত্র করলো, যে কোনো উপায়ে আমার পিতার নিকট থেকে ছোট ভাই ইউসুফকে নিয়ে যে আমরা যে কোনো উপায়ে পিতা থেকে তাকে দূরবর্তী করে দিব, পিতার মুখমণ্ডল থেকে তাকে দূরে সরিয়ে দিব। সম্মানিত ভাইরা আমার, একটা সময় হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন তাদের পিতার নিকট থেকে তাকে নিয়ে গেল, কোনো ভাই আঘাত করে, কোনো ভাই লাথি মারে, কোনো ভাই ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, তাদের মধ্যে যুক্তি বুদ্ধি হয়ে গেল এই ছোট্ট বালক ইউসুফকে আমরা কুয়ার মধ্যে ফেলে দিব। কিসে ফেলবে? কুয়ার মধ্যে ফেলে দিবে, যাতে করে পিতা থেকে পুত্রকে আলাদা করতে পারে আর পিতার ভালোবাসা যেন তারা পেতে পারে। আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম 7 বছর বয়স, ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়, হযরত ইউসুফ আলাইহিস সালাম কচি 2টা হাত দিয়ে কুয়ার প্রান্তটা এইভাবে আঁকড়ে ধরেছে। কেউ চায় না তার জীবনটা শেষ হয়ে যাক, কেউ চায় না তার জীবনটা তাড়াতাড়ি দুনিয়ার জিন্দেগি থেকে শেষ হয়ে যাক। হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 বছরের বালক, তিনি তার ছোট্ট কচি 2টা হাত দিয়ে কুয়ার প্রান্তটা আঁকড়ে ধরেছেন। আর ভাইদের কাছে কাকুতি মিনতি করে যে ভাই আমাকে মেহেরবানি করে আমার প্রাণ তোমরা আমাকে প্রাণে মেরে ফেলো না, মেহেরবানি করে আমার প্রাণটা তোমরা ভিক্ষা দাও। আল্লাহর পয়গম্বর ছোট্ট বালক হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন আর কোনো রাস্তা নাই,
ভাইরা তাকে কুয়ার মধ্যে ফেলে দিবে। এই সময় হযরত ইউসুফ আলাইহিস সালামের মনে পড়ে গেল পিতার বাণী। পিতা বলেছিল, হে ইউসুফ, যখন তুমি বিপদে পড়বে, মুসিবতে পড়বে, তখন তুমি বাবাকেও ডেকো না, ভাইদেরকেও ডেকো না। সেই সময় বিপদের মুহূর্তে তুমি তোমার রব, তোমার স্রষ্টা ওই আল্লাহ রব্বুল আলামিনকে ডেকো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ছোট্ট বালক হযরত ইউসুফ আলাইহিস সালাম এই কঠিন বিপদের মুহূর্তে হাত উত্তোলন করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার বিপদের কথা বলে, আয় আল্লাহ, আমার ভাইরা আমাকে কুয়ার মধ্যে ফেলে দেওয়ার জন্য উদ্যত হয়েছে, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে এই বিপদের হাত থেকে তুমি রক্ষা করো। বান্দা যদি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেয়, দুনিয়ার এই জমিন থেকে বান্দার ডাক মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ওই আরশে আজিমে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে যতগুলো ডানা দিয়েছে, যতগুলো পাখা দিয়েছে, এই ডানাগুলোর মধ্য থেকে শুধুমাত্র 2টা ডানা যদি আমি ঝাপটা মারি, মুহূর্তের মধ্যে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে মুহূর্তের মধ্যে পৌঁছে যায়। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়েছেন, আর আল্লাহ রব্বুল আলামিন যখন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করেছেন, যাও জিবরাইল যাও, আমার ইউসুফের নরম কচি 2টা পায়ে তোমার রহমতের ডানা 2টো বিছিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি বলেন, এই মুহূর্তে আমার যতগুলো পাখা ছিল সমস্ত পাখাগুলো দিয়ে এমন একটা ঝাপটা মেরেছি, মুহূর্তের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা রশি কেটে দিয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে পড়ে যাচ্ছে। এতটুকু সময়ের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার নূরের পাখা দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে সুন্দরভাবে কুয়ার নিচে নামিয়ে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না গো আল্লাহ, বুঝতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না গো আল্লাহ, বুঝতে পারি না। অবুঝ আমি পাপী, আমি পাপের সীমানায়, বারে বারে তোমার কাছে তাই তো ফিরে চাই আল্লাহ, তাই তো ফিরে চাই। রহিম তোমার নামের সিফাত, রহিম তোমার নামের সিফাত, হৃদয় থেকে কখনো যে মুছতে পারি না গো আল্লাহ, মুছতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না গো আল্লাহ, বুঝতে পারি না। তাহলে বিপদে আপদে বালা মুসিবতে সকল অবস্থাতে আমরা ভরসা করব কার উপর? আমরা ভরসা করব আল্লাহ রব্বুল আলামিনের উপর। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের চতুর্থ নাম্বার গুণ বা পরিচয় সম্পর্কে এবারে বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিন বান্দা তো হবে তারা, মুমিনদের গুণাবলী বৈশিষ্ট্য হবে তারা, যেই বান্দারা মুমিন হবে এই বান্দাগণ সালাত প্রতিষ্ঠা করবে, কায়েম করবে, নামাজ কায়েম করবে। বলুন সুবহানাল্লাহ। যারা মুমিন হবে তারা নামাজ আদায় করবে। এখন আমি যদি প্রশ্ন করি যে ভাই আপনি নামাজ আদায় করেন, বলে করি না, মানে জানাজা একটাও ছাড় দিই না, মানে জানাজা পড়ে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেকে আছে 5 ওয়াক্ত নামাজও আদায় করে না, জুমাও আদায় করে না, জানাজার নামাজও আদায় করে না, বছরে 2টা ঈদের নামাজ আদায় করে। আছে না নাই? এই রকম অনেক মুসলমান আছে যারা জুমার নামাজটাও আদায় করে না, অথচ পর পর 3টা জুমা যদি কোনো বান্দা ছেড়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অন্তরে মোহর মেরে দেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা আবার অনেকে আছি শুধুমাত্র জুমার মুসল্লি, প্রতি জুমায় আমরা নামাজ আদায় করতে যাই কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি না। আমরা মনে করি যে শুধুমাত্র জুমার নামাজ আমাদের উপরে ফরজ। আবার অনেকে মনে করি 4 ওয়াক্ত নামাজ ফরজ, ফজর ওয়াক্তের নামাজ বাদ, আমার জন্য ফরজ নয়। এই রকম ভাবে আমরা এক একজন এক এক ওয়াক্তের নামাজ আদায় করি, নামাজটা যথাযথভাবে গুরুত্ব সহকারে আমরা আদায় করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, যারা মুমিন হবে, ঈমানদার হবে, এই বান্দাগুলোর বৈশিষ্ট্য হবে তারা নিজে নামাজ আদায় করবে, আবার নামাজ কায়েমও করবে। যদি আপনি নামাজ আদায় করেন, নামাজ কায়েম করার চেষ্টা করেন, মনে করবেন আপনার ঈমান রয়েছে, আপনার ঈমান পরিপূর্ণভাবে রয়েছে। আর যদি আপনার এই নামাজ আপনার হৃদয়ের মধ্যে, আপনার জীবনের মধ্যে যদি নামাজ না থাকে, তাহলে বুঝতে পারবেন আপনার ঈমানের মধ্যে ঘাটতি রয়েছে। গেল কয়টা? 4টা। 5 নাম্বার ঈমানদারদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দাদের আরো একটা বৈশিষ্ট্য গুণাবলী হলো, আমি আল্লাহ তাআলা তাদেরকে যে অর্থ সম্পদ ধন দৌলত দিয়েছি, তাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে। কি করে? আল্লাহর পথে ব্যয় করে। অনেকে আছে আল্লাহ তাআলা অগণিত অসংখ্য রিজিক দান করলেন, অর্থ সম্পদ দান করলেন, কিন্তু যদি মসজিদের জন্য চাওয়া হয়, মাদ্রাসার জন্য চাওয়া হয়, ভালো কাজে যদি তাদের কাছে অর্থ সম্পদ চাওয়া হয়, সহযোগিতা চাওয়া হয়, তারা সেই কাজে অংশগ্রহণ করে না। কিন্তু মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা জিনিসের জন্য আবেদন করবে, ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ফাআসসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আয় আল্লাহ তাআলা, আমাকে আপনি আবার দুনিয়ার জমিনে পাঠিয়ে দিন। রব্বুল আলামিন, আমি যদি আবার দুনিয়ার জমিনে যদি আমাকে আপনি পাঠান, আয় আল্লাহ তাআলা, আমি এবার যে দান সদকা করব, আপনার পথে দান করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আর নেক কাজ করব, সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মারা যাওয়ার পরে দান সদকা করার জন্য দুনিয়াতে আবার আসতে চাইবে। আল্লাহ তাআলা কি কোনো বান্দাকে মৃত্যুর পরে আবার দুনিয়াতে পাঠাবেন? মৃত্যুর পরে আল্লাহ তাআলা আর কোনো বান্দাকে দুনিয়াতে পাঠাবেন না। মানুষের জীবন একটাই, আর এই জীবনের মধ্যেই আমাকে আপনাকে জান্নাত অর্জন করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের ঈমান আমল, মানুষদের আমলে সালেহের কাছে আল্লাহ তাআলা তার জান্নাতটা বিক্রি করে দিয়েছেন। আর জান্নাত ক্রয় করার জায়গা হচ্ছে এই দুনিয়া। একজন মানুষ দুনিয়াতে আসেনি, ওই বান্দাটা যেমন ভাবে জান্নাত ক্রয় করতে পারবে না, ঠিক তেমনি ভাবে একজন মানুষ দুনিয়াতে এসেছে, মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার পরেও জান্নাত আর আল্লাহ তাআলার কাছ থেকে কিনে নিতে পারবে না। জান্নাত কিনতে হবে এই দুনিয়াতে। এই দুনিয়াটা হচ্ছে জান্নাত বিক্রির বাজার। আল্লাহ তাআলা মুমিনদের নিকটে আল্লাহর জান্নাতটা বিক্রি করেছেন তার জান এবং মাল দ্বারা। এজন্য আমাদেরকে, আমরা যদি মুমিন হতে চাই, ঈমানদার হতে চাই, তাহলে মুমিনের 5 নাম্বার বৈশিষ্ট্য পরিচয় সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের রিজিক থেকে, অর্থ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় তারা সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে। এটা হতে পারে আপনার উপরে যদি যাকাত ফরজ হয়, নির্দিষ্ট হারে আপনাকে যাকাত আদায় করতে হবে, আর সময়ে সময়ে আপনার সাধ্য মতো আপনাকে দান সদকা করতে হবে।